আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি প্রতিদিনকার মতোই নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমি আলোচনা করেছিলাম বেসিক নিয়ে এবং রেডিয়ান কোণ ধ্রুবক কোণ নিয়ে s=r নিয়ে। তারপরে প্রকাশ করছিলাম যে রেডিয়ান কোণে প্রকাশ করা, আবার প্রকাশ করছিলাম যে ডিগ্রিতে প্রকাশ করা। এরকম করে আমরা ক্লাসগুলো করেছিলাম। আজকে আমরা মূল অঙ্কে চলে যাব। মূল অঙ্ক, এই অঙ্কটা হলো 3 নাম্বার। এই অঙ্কটা হলো কত? 3 নাম্বার। কেমন? এবং ধাপে ধাপে আমরা অঙ্কগুলো করব। এখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা খেয়াল করলে আমরা সবাই খুব সহজে বুঝবো যে কি চাচ্ছে বা কিভাবে আমরা এটি সমাধান করব। এবার একটি চাকার ব্যাসার্ধ, আমরা জানি ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? 8 দ্বারা। একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে। 4 দশমিক স্থান, 4 দশমিক স্থান মানে দশমিকের পরে যাতে 4টা ঘর হয়। দশমিকের পরে কয়টা ঘর হবে? 4টা হয়। 4টা ঘর যাতে থাকে, এরকম আমরা 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। তাহলে এখন এখানে যেহেতু মিটার আছে, সেন্টিমিটার আছে, তাহলে আমরা হয়তোবা মিটারে সেন্টিমিটার এটাকে মিটারে নিয়ে দিব, অথবা মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে দেব। তাহলে আমরা জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে এখানে লিখব, দেওয়া আছে চাকার ব্যাসার্ধ আর সমান সমান 2 মিটার 3 সেন্টিমিটার। এখন এখানে আরেকটা জিনিস দেখাই, দেখো এরকম হয় একটা চাকা থাকে। কেমন? চাকা হুইলগুলো থাকে, চাকাতে বিভিন্ন ধরনের কি থাকে, তারা ব্যাসার্ধ থাকে, ব্যাস থাকে। কেমন? যেমন এই মাঝখান থেকে এই পর্যন্ত এটা হলো ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের চাকার ব্যাসার্ধ মানে এইখান থেকে এই পর্যন্ত এটার দৈর্ঘ্য কত, অথবা এই থেকে এই পর্যন্ত, অথবা এই থেকে এই পর্যন্ত। এবারে প্রধান কথা হইলো অর্ধেক, চাকাটার অর্ধেকের পুরো পরিধির অর্ধেক অংশ হইলো 2 মিটার 3 সেন্টিমিটার। তাহলে আমরা জানি, এখানে লিখবো, আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 2 মিটার সমান সমান কত হবে? 200 সেন্টিমিটার। এবার 200 সেন্টিমিটারের সাথে সাথে 3 যোগ করি, তাহলে কত? 203 সেন্টিমিটার। তাহলে চাকার ব্যাসার্ধ আমরা 203 সেন্টিমিটার বের করে ফেললাম। এখন আসো, আমরা পরিধির সূত্র কি জানি? পরিধি হলো 2πr। পরিধির সূত্র কি? 2πr। তাহলে আমরা এখন দেখব পরিধি। আমরা জানি পরিধি সমান 2πr। তাহলে 2 ইন্টু পাইর মান 3.1416 ইন্টু আর মান হলো 203। তাহলে এরপর আমরা গুণ করে দেব। গুণ করলে কত হয় দেখো, 2 ইন্টু 3.1416 ইন্টু 203 কত হলো? 1275.4896। 1275.4896 সেন্টিমিটার। এত সেন্টিমিটার। তার মানে আমরা বলছি দশমিকের পরে কত ঘর? 4 ঘর। তাহলে আমরা দশমিকের পরে 4 ঘর লিখলাম। 1275 কত? 1275.4896 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা মিটারে নিতে পারি, সেটাও পারবো। 1000 দ্বারা ভাগ করে দিব। এই পুরোটাকে 1000 দ্বারা ভাগ করলে আমরা মিটারে নিয়ে নিতে পারবো। ওকে, কেমন? খুব সহজ একটা অঙ্ক, সবাই পারবে আশা করি। কেমন? এরপরে
পরে আবার তোমাদের 4 নাম্বারটা প্রশ্ন হলো 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নটা ওই যে এইরকম নিয়মের, কেমন? 4 নাম্বার প্রশ্নটা বলছে, 4 নম্বর একটি গাড়ির চাকার ব্যাস, 4 নম্বরটা ব্যাসের কথা বলছে 0.85 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। আমরা লিখবো একটি গাড়ির চাকার ব্যাস, একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার। একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার, চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। গতিবেগ বলতে ঘন্টার কথা বলছি, গতিবেগ ঘন্টায় হয়, কেমন? ঘন্টা মনে রাখবা, গতিবেগ সবসময় কিসে হয়? ঘন্টায় হয়। তাহলে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। গাড়িটির গতিবেগ নির্ণয় করো, এটা হলো আমাদের প্রশ্ন। তাহলে গাড়িটির গতিবেগ মানে আমাদের এখানে চাইছে কি, আমরা ধাপে ধাপে অঙ্কগুলো করার চেষ্টা করব। কেমন? খুব সহজ, দেখবা পারিবা। যেমন আমরা যদি একটি গাড়ির চাকার ব্যাসের, গাড়ির চাকার কথা বলছে, এরপর বলছে গাড়িটির গতিবেগ। এখানে বলছে গাড়ির চাকার কথা, কিন্তু এখানে প্রশ্ন বলছে গাড়িটির গতিবেগ। একটু খেয়াল করবা। তাহলে এটা যদি হয় চাকা, কেমন? গাড়িটির চাকা ব্যাস হলো কত? 2r। গাড়িটি আর সমান যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস কত? 2r। 2r এর মান হলো কত? 0.84 মিটার। বলছি মনে রাখবে, একটা জিনিস মনে রাখবে, গাড়িটি একবার ঘুরে সমান পরিধি সমান। মানে এখান থেকে সরি গাড়িটি না, চাকাটি এখান থেকে এখান পর্যন্ত যদি সে আসে, তার এটা পরিধি, তাহলে বৃত্তের পরিধি সূত্র কি জানি আমরা? 2πr। তাহলে সে বলছে 6 বার ঘুরে, গাড়িটি কতবার ঘুরে? 6 বার ঘুরে প্রতি সেকেন্ডে। কতবার ঘুরে? 6 বার ঘুরে। তাহলে 1 সেকেন্ডে একবার ঘুরে সমান পরিধি, তাইলে 1 সেকেন্ডে যায় পরিধি সমান, তাহলে 6 সেকেন্ডে কত যাবে? বেশি যাবে, 6 পূরণ পরিধি। তারপরে পরিধির মান যদি আমরা বাইর করতে পারি, পরিধির মান যখন বের করতে পারবো, এরপরে 1 ঘন্টায় যায় 6 সেকেন্ডে, যদি 6 সেকেন্ডে যায় পরিধি এত কিলোমিটার, তাহলে 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে কত দেবো? অনেক বেশি যাব। 3600 দিয়ে আমরা মূল এই যেটা পরিধির মান বাইরে ওইটা দিয়ে গুণ করে দিলে আমরা উত্তর বের হয়ে যাবো, কেমন? তাহলে এখন দেখো, তাহলে চাকার ব্যাস দেওয়া আছে, দেখবো দেওয়া আছে চাকার ব্যাস 2r সমান সমান 0.84। তাহলে চাকার পরিধি কত হবে? পরিধি হবে 2πr। পরিধি সূত্র কি? 2πr। তাহলে 2r এর মান কত? 0.84 আর পরিধি পাই এর মান কত? 3.1416। তাহলে হবে 0.84 ইন্টু 3.1416। এখন আমরা এটা গুণ করলে কি পাবো? গুণ করে দেখি, গুণ করলে পাবো 0.84 ইন্টু 3.1416। তাহলে পাবো 2.63 2.638944 2.638944 এত পেলাম। তাহলে এখন এটা হলো একবার ঘুরে সমান, তাহলে 1 সেকেন্ডে চাকাটি প্রতি সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে 6 বার ঘুরে, তাহলে একবার ঘুরলে এত পরিধি সমান ঘুরবে, তাহলে 6 বার ঘুরলে কতবার? আরো বেশি। তাহলে সুতরাং যে চাকাটি 6 বার ঘুরে সমান, চাকাটি 6 বার ঘুরলে হবে
2.638944 পূরণ কত 6। কেমন এটাকে আমরা 6 দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করলে কত হয় পূরণ 6, 6 দিয়ে গুণ করলে 15.8337, 15.8337 সেন্টিমিটার। তাহলে ঘন্টায় বেগ, তাহলে ঘন্টায় কথা বলছি, ঘন্টায় কত বেগ কত কিলোমিটার অতিক্রম করে, কত কিলোমিটার বলছে বা ঘন্টায়, ঘন্টায় তাহলে কত কিলোমিটার বলছে, আমরা এখানে তো মিটার বাইর করলাম, এটা তো মিটার, তাহলে কিলোমিটার প্রকাশ করবো, সেটা শেষে আমরা প্রকাশ করবো। কেমন এখন বলছে, তাহলে আমরা জানি 6 সেকেন্ডে, এটা হলো 1 সেকেন্ডের দূরত্ব, এটা হলো কত সেকেন্ডের দূরত্ব 1 সেকেন্ডে 6 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডের দূরত্ব এটা, তাহলে 3600 সেকেন্ডে কত দূরত্ব হবে, আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট 60 মিনিট, 1 মিনিট সমান কত সেকেন্ড 60 সেকেন্ড, তাহলে 60 পূরণ 60 মানে হলো 60 পূরণ 60 মানে হলো 1 ঘন্টা, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 পূরণ 60 হলো কত ঘন্টা 1 ঘন্টা, তার মানে 3600 সেকেন্ড। তাহলে আমরা লিখবো 1 সেকেন্ডে যায় 15.833 কিলোমিটার বা মিটার, আমরা তো মিটারে প্রকাশ করতেছি, তাহলে এটা হবে মিটার, মিটার ফার্স্ট তো মিটার বলছে, এতবার ঘুরে এত মিটার, হ্যাঁ মিটারে আমরা যাব। তাহলে সুতরাং কত সেকেন্ডে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে যায়, বেশি যাবে না কম যাবে, বেশি যাবে, বেশি গেলে গুণ হয় 15.8337 পূরণ 3600 এত মিটার। এখন আমরা গুণ করে দিব, গুণ করলে যেটা হবে সেটা এত কিলোমিটার, এত মিটার কথা বলতেছে। কেমন গুণ করলে হবে কত 15.833 পূরণ 3600 কত 57,001.32 মিটার, 57,001.32 মিটার। তাহলে এইটাকে আমরা 1000 দ্বারা ভাগ করে দেবো, মিটার কিলোমিটার প্রকাশ করবো, অথবা এটা দিলেও হবে, সমস্যা নাই। তারপরে আমরা কিলোমিটার প্রকাশ করি, কিলোমিটার হলো 1 মিটার সমান কত কিলোমিটার 1000, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1000 দ্বারা ভাগ করে দেবো, 1000 দ্বারা ভাগ করে দেবো, তাহলে কত 57,001.32 ভাগ 1000 কত 57 কিলোমিটার। এখানে পরের আমরা ভাগ করে পেলাম কত 57.00 কিলোমিটার, তাহলে আমরা লিখবো 57 কিলোমিটার। দশমিকের পর আর এগুলো লেখা লাগবে না, কারণ দশমিকের পর 2টা শূন্য হলে, দশমিকের পর পর 2টা শূন্য হলে সেটা না লিখলেও চলে। কেমন সেটা লেখা লাগে কেমন। আশা করি বুঝছো। এটা এই অঙ্কটা আরেকবার দেখো, আমরা এর আগের অঙ্কটা করছিলাম একটি চাকার ব্যাস, একটি চাকার ব্যাসার্ধ, আর আগে অঙ্কটা প্রশ্ন ছিল একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধি সর্বনিম্ন মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করে। চাকার পরিধির কথা বলছি। কেমন চাকার পরিধি 4 স্থান পর্যন্ত নির্ণয় করতে হচ্ছে আগের অঙ্কে। তাহলে আমরা 4 স্থান পর্যন্ত নির্ণয় করছি কিভাবে, প্রথমে চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ লিখলাম, ব্যাসার্ধ থেকে এখান থেকে মিটারে আছে সেন্টিমিটার আছে, যে কোনো একটাতে নিচ্ছি সেন্টিমিটার নিচ্ছি, নেওয়ার পরে আমরা পরিধি সমান সূত্র 2πr আর এর মান হলো ব্যাসার্ধ আর এর মান বসাই দিচ্ছি, আর মান বসাই দেওয়ার পরে আমরা মান পেলাম, পরিধির মান পেলাম, শেষ। এখন এরপরে এই অঙ্কটা হলো একটু ডিফারেন্ট, ওইটার মতনই। একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার, ব্যাস হলো 0.84 মিটার, ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। কেমন তাহলে 2r,
2r সমান সমান কত হবে 0.84 মিটার। এবার চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। 1 সেকেন্ডে কতবার ঘুরে? 6 বার ঘুরে। মনে রাখবে একবার ঘোরা সমান কিন্তু পরিধি সমান। একবার ঘোরা সমান কি? পরিধি সমান অতিক্রম করবে। তাহলে 6 বার ঘুরলে তাহলে আমরা দেখব পরিধির মান বাইর করব আগে। পরিধির মান কত? 2.638944। তাহলে চাকাটি 6 বার ঘুরলে হবে। একটা হলো একবার ঘুরলে হলো পরিধি সমান ঘুরে। তাহলে 6 বার ঘুরলে হবে 6 বার আরো বেশি হবে। তাহলে কত? 15.8337। এখন বলছে এটা হলো 1 সেকেন্ডের। প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তার মানে এটা হলো 1 সেকেন্ডের মান। কত সেকেন্ডের মান? 1 সেকেন্ডের মান। তাহলে 1 সেকেন্ডে যায় 15.8337 মিটার। তাহলে 3600 সেকেন্ড। গতিবেগ বলছে, গতিবেগ ঘন্টায় প্রকাশ, গতিবেগ ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে গতিবেগ ঘন্টায় প্রকাশ করতে হলে তাহলে 3660 বা 3600 সেকেন্ডকে আমরা 15.8337 দিয়ে গুণ করব। গুণ করলে পাবো 57,001.32 মিটার বা 57 কিলোমিটার। এই 57,001.32 মিটারকে যদি কিলোমিটারে প্রকাশ করতে হয় তাহলে 1000 দ্বারা ভাগ করে দেবো। ভাগ করলে আমাদের উত্তর বের হয়ে যাবে, উত্তর ঠিক আছে। এরপরে আমরা করব, এরপরে আরো একটা করব, সেটা দেখো। সেটা হলো 5 নাম্বার অঙ্কটা। এটা একদম সহজ, তোমরা নিজেরাই করতে পারবা। তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা হলো কোন ত্রিভুজের কোন তিনটি অনুপাত হলো 2:5:3। ক্ষুদ্রতম বৃহত্তম কোণের বৃত্তীয় মান কথা বলছে। ক্ষুদ্রতম কোণ আর বৃহত্তম কোণ মনে রাখবা। কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত? 5 নম্বর প্রশ্ন। কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত? কোন তিনটির অনুপাত? কোন তিনটির অনুপাত কত? 2:5:3। 2:5:3 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান বাইর করো। কত? বৃত্তীয় মান মানে বৃত্তের ভিতরের মান, কেমন? এখন দেখো তাহলে এখানে 2:, এখানে কোন কয়টা? কোন ত্রিভুজ বলছে, কোন অবশ্যই 3টা। এখানে প্রথমটা হলো প্রথম কোণ, দ্বিতীয়টা হলো দ্বিতীয় কোণ, তৃতীয়টা হলো তৃতীয় কোণ। তার মানে বৃহত্তম, এখানে বৃহত্তম কি? সবচেয়ে বড় কি? 5। তারপর বলছে ক্ষুদ্রতম কত? 2। মানে আমরা 5 আর 2 এর অনুপাতের 5 আর 2 এর মান বের করবো, কেমন? তাহলে এটাকে যদি আমরা অনুপাত রাশির যোগফল বা মানে অনুপাত রাশিকে, অনুপাতের সাধারণ রাশিকে x যদি ধরি, x অনুপাতের সাধারণ রাশিকে যদি আমরা x ধরি, তাহলে প্রথম বৃত্ত কত হবে? 2x, দ্বিতীয় কোণ হবে 5x, তৃতীয় কোণ হবে 3x। তাহলে লিখব সমাধান। ধরি প্রথম অনুপাত প্রধান রাশি, অনুপাত রাশি x। তাইলে প্রথম বৃত্তীয় মান, তিনটি কোণ অনুপাত, প্রথম বৃহত্তম বৃত্তীয় মান। তাহলে প্রথম বৃত্তীয় মান 2x, দ্বিতীয় বৃত্তীয় মান 5x, তারপরে তৃতীয় বৃত্তীয় মান কত? 3x, কেমন? তাহলে প্রশ্ন মতে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে যেহেতু এটা বৃত্তীয়, তাহলে এটা একটা ত্রিভুজ,
বৃত্তের ভিতরে যে যেটা সেটা হলো এই ত্রিভুজটা, যে ত্রিভুজের ভিতরে বৃত্তীয় যেটা সেটা, তাহলে আমরা এখানে ধরবো তিনটা কোণ আছে, একটা হলো 2x, একটা হলো 5x, একটা হলো 3x। তাহলে এই তিনটা এটা একটা ত্রিভুজ, তাহলে তিন কোণ সমষ্টি কত আমরা জানি 180 ডিগ্রি। তাহলে প্রথমত লিখতে পারি 2x প্লাস 5x প্লাস 3x ইকুয়াল টু কত 180, বা যোগ করলে কত হয় 7 10x ইকুয়াল টু কত 180, বা x ইকুয়াল টু কত 18। তাহলে আমরা x এর মান কত পেলাম 18 পেলাম। x এর মান কত পেলাম 18। তাহলে x এর মানটা যদি আমি 5 এর সাথে গুণ করে দিই, 5 18 কত 3 18 54। তাহলে 5 18 আমরা যদি 5 দিয়ে 18 গুণ করি তাহলে কত পাবো 90। 5 18 কত 90। তাহলে বৃহত্তম কোণটির মান হলো 90 আর ক্ষুদ্রতম কোণটির মান 3 18 কত 54। তাহলে আমরা পাবো সুতরাং বৃহত্তম কোণ 5x, 5 ইন্টু x এর মান কত 18, 5 18 90। ক্ষুদ্রতম কোণ 2x, ক্ষুদ্রতম কোণ হলো কত 2x। তাহলে কত 18 পূরণ 2 36। তাহলে প্রথমটা হলো 90, পরেরটা হলো 36। এইভাবে যদি তৃতীয়টা বলে, তৃতীয়টা হলো কত 3x 3 18 কত 54। তাহলে 54 তারপর 36 তারপর 90 যদি যোগ করি উত্তর বের হবে কত 180 ডিগ্রি। তো ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।